বন্ধুরা হোয়াটসঅ্যাপে পিডিএফ করে কিভাবে ছবি পাঠায় চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম চলে যাবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটিকে আপডেট বাটনে ক্লিক করে অবশ্যই আপডেট করে নেবে। আপডেট করা হয়ে গেলে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটিকে ওপেন করবে এবং যেই বন্ধুটিকে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল বানিয়ে ছবি পাঠাতে চাইছো তাকে ওপেন করবে। ওপেন করার পরে এই যে ক্লিপ মতন আইকন রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু এরকম অপশন পাবে। তো সর্বপ্রথম আমি তোমার ফোনে যদি পিডিএফ ফাইল আগে থেকে থাকে সেটা কিভাবে পাঠাতে হয় দেখাচ্ছি। তারপরে তুমি যে কোনো ফটোকে কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল বানিয়ে পাঠাতে পারবে সেটা দেখিয়ে দেবো। তো নর্মালি তোমার ফোনে যদি পিডিএফ ফাইল থাকে তাহলে পাঠানোর জন্য এই ডকুমেন্টসে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে ব্রাউজ ডকুমেন্টস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো উপরে অনেকগুলো ইমেজ, অডিও, ভিডিও অপশন রয়েছে। একটু স্লাইড করলে ডকুমেন্টস অপশন পেয়ে যাবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমার ফোনে যতগুলো পিডিএফ ফাইলস রয়েছে বা ডকুমেন্টস রয়েছে সেগুলো দেখতে পাবে। এখন তুমি যেটা সেন্ড করতে চাইছো সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এই সেন্ড আইকনে ক্লিক করলে কিন্তু ওই পিডিএফ ফাইলটা তোমার বন্ধুর সাথে শেয়ার হয়ে যাবে। কিন্তু এখন সরাসরি কীভাবে পিডিএফ ফাইল বানিয়ে ছবি পাঠাতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার এই ক্লিপ আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে আবার এই ডকুমেন্টস অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো নিচে একটা অপশান রয়েছে স্ক্যান ডকুমেন্ট নামে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার ফোনের যে ক্যামেরা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন তুমি যার ছবি পাঠাতে চাইছো সেটা এরকম করে স্ক্যান করবে। ধরে নিচ্ছি এই যে বক্সটা রয়েছে এই বক্সটা আমি স্ক্যান করব, অটোমেটিক কিন্তু দেখো সিলেক্ট হয়ে গেল। এখন চাইলে তুমি এটাকে আবার পুনরায় ক্রপ করতে পারো, অর্থাৎ এই যে ক্রপ অপশন রয়েছে এখানে ক্লিক করে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা চাইলে অটোমেটিক করতে পারো। তো অ্যাডজাস্ট করে নিলাম, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে যদি মনে করি যে আরও আমার দরকার তাহলে আবার এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আবার কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন এই দুটো ফটোকে একসাথে পিডিএফ ফাইল আকারে পাঠাবো। তো এই নেক্সট অপশনে ক্লিক করছি। ক্লিক করলে দেখো এখানে কিন্তু পিডিএফ ফাইল আকারে দুটো ফটো সিলেক্ট হয়ে গেছে। এবার এই সেন্ড আইকনে ক্লিক করলে কিন্তু দুটো ফটো একসাথেই কিন্তু পিডিএফ ফাইল আকারে দেখো এখানে পিডিএফ লেখা রয়েছে, পিডিএফ ফাইল আকারে কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে। এইভাবে কিন্তু তুমি স্ক্যান করেও সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল সেন্ড করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।